ঘুম থেকে উঠে কোনো একটা শান্তির জায়গা দেখতে কার না ভালো লাগে, যেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইবে, কোনো চিৎকার চেঁচামেচি থাকবে না, সুন্দর নীল আকাশ দেখা যাবে। কিন্তু আমাদের জীবনে এরকম সকাল আর আসে কোথায়? এই বেড়াতে গেলে যতটুকু যা পাই সেগুলো মনে করে করেই সারা বছর কাটাতে হয়। পেলিংয়ের দ্বিতীয় দিনের সকালটা ছিল সত্যিই মনোমুগ্ধকর। সকাল হতে না হতেই পৌঁছে গেলাম পেলিংয়ের একটা ঐতিহাসিক বৌদ্ধ মঠ দেখতে। একে তো আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে অনেকটাই ওপরে রয়েছি, তার উপর একটা ঝকঝকে সকাল, চারিদিকে মিষ্টি রোদ, সব মিলিয়ে একটা দারুণ অনুভূতি। বৌদ্ধ মঠের নামটা উচ্চারণ করতে গিয়েই পুরো জিভ জড়িয়ে যাওয়ার মতো অবস্থা। মঠের নাম পেমাং স্টে মঠ। এটা প্রায় 400 বছরের পুরনো। এখন এসছি পেমাং স্টে মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা যেটা জানতে পারলাম প্রায় 400 বছরের পুরনো, কিন্তু ভেতরে খুব একটা ছবি তুলতে পারবো কিনা জানি না। তবুও চলুন, যতটুকু পারছি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। জায়গাটা পেলিং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6300 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোরম দৃশ্য উপভোগের জন্য বিখ্যাত। এইসব জায়গায় গেলে মনে হয় এখানে যদি বেশ থেকে যেতে পারতাম, সকালবেলা উঠতে না উঠতেই কাঞ্চনজঙ্ঘার দেখা পেতাম। এই সব ভাবতে ভাবতেই চারিদিকে চোখ আর মাথাটা ঘুরতে লাগলো। কিন্তু কোথায় কাঞ্চনজঙ্ঘা? অনেকের মুখেই তো শুনি এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের কপাল কি এতই খারাপ? পোড়া কপালে কি কিছুই নেই? দুনিয়ার সব লোক কাঞ্চনজঙ্ঘা দেখে ফেললো, আর আমি এত খুঁজে খুঁজেও ঠিক কোন দিকে গেলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাবে সেটাই বুঝে উঠতে পারছি না। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে এই মঠের ভেতরের দৃশ্য। যাই হোক, এই বৌদ্ধ মঠটির ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1705 সালে লাহাতাসুন চেম্পো এই মঠ প্রতিষ্ঠা করেন বলে জানা যাচ্ছে। সিকিমে যতগুলি প্রাচীন বৌদ্ধ মঠ রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম। এই মঠ সিকিমের প্রাক্তন রাজা অর্থাৎ চোগাল বংশের রাজাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল। মঠের প্রধান মন্দিরটি একটি 3 তলার কাঠামো, যার ওপরের তলায় 7 তলা কাঠের মডেল রয়েছে, যা গুরু রিম্পোচের স্বর্গীয় প্রাসাদ অর্থাৎ জাংডোক পালরির প্রতিরূপ হিসেবে ভাবা হয়। জানা যায় এই কাঠের কাঠামোটি দুংজিং রিম্পোচে 5 বছর ধরে নির্মাণ করেছিলেন। মঠে প্রাচীন মূর্তি, থাঙ্কা চিত্রকর্ম এবং ধর্মীয় গ্রন্থ রয়েছে। একদম ভেতরে, মানে যেখানে অনেক প্রাচীন মূর্তি, পুঁথি এইসব রাখা রয়েছে, সেখানে কিন্তু মোবাইল বের করাই যাবে না। পকেট থেকে মোবাইল বের করলে এখানে সবাই বিরক্ত হয় দেখলাম, তাই আর চেষ্টাই করলাম না। বড় বড় কাঠের সিঁড়ি, বড় বড় কাঠের দরজা, অনেকটা উঁচুতে ছাদ, বিরাট বড় বড় সব মূর্তি, সবকটাই একদম ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে দেখার মতো। এইসব জায়গাগুলোতে ঢুকলেই কেমন যেন চারিদিকে একটা অজানা অচেনা রহস্য ঘুরপাক খাচ্ছে বলে মনে হয়। সিকিমের পেলিংয়ে এসছি, আর পেলিংয়ের সাইড সিনে পেমাং স্টে মনাস্ট্রি এখন দেখতে এসছি, যেটা এখানে জানতে পারলাম প্রায় 400 বছরের পুরনো। ভেতরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড। এখানে আমরা টিকিট কেটেছি 50 টাকা দিয়ে পার হেড, আর 20 টাকা এখানকার পার্কিং ফি। এই যে আমাদের সঙ্গে এই যে আমাদের হট ফেভারিট মণিবাবু সব সময় একদম মাতিয়ে রাখছেন গোটা জায়গাটাকে, আমাদের মধ্যে সমস্ত মানুষকে। আর এখানে কিন্তু একদম নিস্তব্ধতা বজায় রাখতে বলা হয়েছে, কিন্তু আমরা 3 জনে গেছিলাম, আমরা কোনো নিস্তব্ধতা বজায় রাখিনি। তো কি দেখলেন বলুন তো? ভিতরে মনাস্ট্রিটা দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিছু ঠিক বুঝতে পারলাম না, গাইড রাখলে ভালো হতো। তবে যা মিউজিয়ামটা দেখলাম, যা বিশাল বড় বড় সাইজ দেখলাম জামা কাপড়ের, তা মনে হয় না যে মানে আমাদের দেখার ইচ্ছা, জানার ইচ্ছা ছিল। যাই হোক, সুন্দর অনেক কিছু দেখার আছে। 400 বছরের পুরনো পুঁথি আছে, তো পুঁথি, বিশাল পুঁথি, মানে অনেক পুঁথি আছে, জীবনে মানে আমরা পড়ে শেষ করতে পারবো না এত পুঁথি। অনেক কিছু দেখার আছে, যেগুলো অনেক কিছু বুঝেছি, কিছুটা বুঝেছি, কিছুটা বুঝিনি। কটা তালা আছে, কটা ফ্লোর দেখলেন? 3টে ফ্লোর দেখলাম। কাঠের সিঁড়ি দিয়ে পিছলে যান? কাঠের সিঁড়িতে ওটা মোজা পড়া ছিল বলে একটু স্লিপ করে যাচ্ছিল, তবে ঠিক আছে, সুন্দর, মানে ভালো লাগবে। আপনার মানে যারা আসবে তাদের সবাই ভালো লাগবে দেখতে। এখানে আসুন, চুপচাপ মোবাইল টোবাইল সব বন্ধ করে ভেতরে ঢুকে যান, কিন্তু মোবাইল একদম অন করা এখানে নিষেধ। হ্যাঁ, আমরা কিন্তু যা করছি এই বাইরেটায়, এই বাইরের পোর্শনে যা খুশি করতে পারেন, কিন্তু ভেতরে ভাই একদম চুপচাপ থাকতে হবে আর মোবাইল পকেটে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। যারা আসবেন তারা অবশ্যই কটা কথা মাথায় রেখে তারপরে আসবেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এখানে আসলে অবশ্যই আসুন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।